তো আজকে যাব হচ্ছে এই যে দেখুন এই জায়গায়, এই দুটোর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন চটটা আছে, আমরা যাব হচ্ছে ঠিক এই জায়গাটাতে। দেখে নিন এখানে কিন্তু একটা সাঁকো আছে। রাজা আগে চ সাঁকো দিয়ে দেখি তোর ওয়েট রাখতে পারে কিনা। তারপর তো আর একটুখানি হাঁটলেই গঙ্গা দেখতে পাবেন। এই দেখুন আসলে প্রচুর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমি তার মধ্যেই আপনাদেরকে কিছু শর্ট দেখানোর চেষ্টা করছি। সো হে গাইস, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে যাবো সুন্দর একটা জায়গায় ঘুরতে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন। তো ঘুরতে গিয়ে আমি চেষ্টা করবো কতগুলো সিনেমাটিক ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নেওয়া, তার সাথে ড্রোনটাও নিয়ে যাব, সেই ভিউ আপনাদের দেখাবো। তো আজকে যে জায়গাটায় যাবো সেই জায়গাটা হচ্ছে পরে ব্যান্ডেল শাহাগঞ্জ এরিয়াতে। তো ওখানে অনেক বড় বড় না ঘাস হয়ে আছে, আর ওটা গঙ্গার চর। তো জায়গাটা আমি অনেক দিন যাইনি, আগে গেছিলাম একবার প্রি ওয়েডিং করতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখে নিন ভাগীরথী রিভার, এই দুটোর মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন চরটা আছে, আমরা যাব হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এই যে বালি গঙ্গা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এইখানটায় যাব। তো চলুন আগে ব্যাগ গুছিয়ে নিই, তারপর বেরোনো যাক। তো গাইস আমি একদম রেডি হয়ে গেছি, রাজাও চলে এসেছে। তো ব্যাগ নিয়ে নিয়েছি আমার ক্যামেরার। তো চলুন তাহলে বেরোনো যাক। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা ব্যান্ডেল চার্চের পাশ থেকে যাচ্ছি, বেরিয়ে পড়েছি আমরা শাহাগঞ্জের উদ্দেশ্যে। চলুন আগে লোকেশানে পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। রাস্তায় যে প্রচুর গাড়ি ঘোড়া আছে দেখতে পাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের লোকেশানে। তো এই পেছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহাগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাঠ। তো এবার আমরা আমাদের লোকেশানে যাই, চলুন। তো এইদিকে এই যে দেখতে পাচ্ছেন পুরো এই যে ঘাস হয়ে আছে, আর ওই পাটটা কিন্তু গঙ্গা। দেখে নিন এখানে কিন্তু একটা সাঁকো আছে। রাজা আগে চ সাঁকো দিয়ে দেখি তোর ওয়েট রাখতে পারে কিনা। তারপর পারবে পারবে না? তো ছোট্ট একটা সাঁকো আছে দেখতে পাচ্ছেন, তার মধ্যে দিয়ে বাবা আওয়াজও করছে। বাপরে, আমরা পেরিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে এগুলো কিন্তু সব হোগলা পাতা, এই যে আর বড় বড় হয়ে আছে পুরো চারিদিকে। তো আমরা এখন হেঁটে হেঁটে আমাদের মেন লোকেশানে যাচ্ছি। তো চলুন ওখানে যাই, ওখানে গিয়ে কিছু সিনেমাটিক শট আপনাদের সাথে শেয়ার করে নেব। জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে, আর চারিদিকে এত সুন্দর এই হোগলা গাছগুলো হয়ে আছে, আর মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে দেখুন। এটা কিন্তু গঙ্গার চর। তো এইখানে আপনারা কারা কারা এসছেন, যারা হুগলিতে বসবাস করে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা কত সুন্দর দেখুন। আপনাদের একটু আগেই এটা ম্যাপ ভিউতে দেখালাম, কিন্তু অরিজিনাল ভিউটা দেখুন কত সুন্দর জায়গাটা। প্রায় 5 থেকে 6 বছর পর এলাম এখানে, জাস্ট দারুণ লাগছে জায়গাটা, একদমই আগের মতো নেই আর। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ওয়েট করছি। অ্যাকচুয়ালি বৃষ্টিটা মাঝে মধ্যে হচ্ছে আবার থেমে যাচ্ছে, এই যে আকাশে অনেক মেঘ আছে। তো বৃষ্টিটা কমার জন্যই আর কি ওয়েট করছি, না ড্রোনটা আমি তুলতে পারবো না। আসলে প্রচুর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমি তার মধ্যেই আপনাদেরকে কিছু শর্ট দেখানোর চেষ্টা করছি।
ড্রোন ওড়ানো চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাঝখানে আবার সিগন্যাল লস্ট হয়ে গেছিলো, ওই যে আসছে ড্রোন আমার। তো গাইস দেখতে পাচ্ছেন খুব হাওয়া দিচ্ছে, তো সেই কারণে ড্রোনটা নামিয়ে নিলাম। আবার একটু পরে ওঠাচ্ছি, আকাশটাও প্রায় ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যদি এই জায়গাটায় আসতে চান, এই জায়গাটায় শ্যুট করতে আপনারা আসতে পারেন, যে কোনো রকমের শ্যুট। হ্যাঁ, আউটডোর লোকেশন হিসাবে এই জায়গাটা কিন্তু খুবই ভালো। তো এখানে যদি আসতে চান অবশ্যই আপনারা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরলে ব্যান্ডেলে নেবে, শাহগঞ্জ স্পোর্টিং ক্লাব মাঠ পড়লেই আপনারা অটো ধরে চলে আসতে পারবেন। এই জায়গাটা পিকনিক স্পটও, মানে এখানে অনেকে পিকনিকও করে। তো এই জায়গাটা বেশ ভালো, সেই জন্যই আজকে আপনাদেরকে নিয়ে এই জায়গাটাতে ঘুরতে এলাম। আর কিছু ড্রোনের শট আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। রাজা ওখানে কিছু ফটোগ্রাফি প্র্যাকটিস করে নিচ্ছে। তো মেঘ একদমই সরে গেছে, বৃষ্টি আর পড়ছে না। আমি এখানে ড্রোনটা আপাতত রেখে দিয়েছি, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তারপরে আমি ড্রোনটা আবার একবার ওড়াবো আর কিছু শট নিয়ে তারপরে এই ভিডিওটা কমপ্লিট করব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনাদের সাথে আর কটা সিনেমাটিক শট শেয়ার করে নিই। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে বালি গঙ্গার মাঠ। এই জায়গাটা আমি অনেক আগে এসেছিলাম, তো আজকে আবার এলাম প্রায় 5-6 বছর পর বলতে পারেন। তো এইখানটা এসে দেখছি যে এই নদীর পাড়গুলো অনেকটাই ভেঙে গেছে, আগে এতটা ভাঙা ছিল না। এই যে গাছটা ছিল, গাছটার ওপাশেও আর একটুখানি যাওয়া যেত। সময়ের সাথে সাথে সবটাই ক্ষয় হয়, এটাই হচ্ছে তার নমুনা বলতে পারেন। আর ওই পাটটা যেটা দেখছেন, ওই পাটটা কিন্তু হালি শহর। আর বাদিকে এই চটটা থেকে সোজা যেটা দেখতে পাচ্ছেন, ওদিকটা কিন্তু কল্যাণী। তো এই জায়গাটা খুবই ভালো, মানে শহর থেকে অনেকটা দূরে, বেশ শান্ত। তো এই আপনারা যে এই শটগুলো দেখছেন, এই শটগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে কিছু ভালো শটের জন্য অনেক বেশি পরিমাণে খাটতে হয়, যারা এই লাইনে কাজ করে তারা অবশ্যই এটা জানে। তো গাইজ আপনাদের শটগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি আমাদের এখনের মতো ড্রোন ওড়ানো কমপ্লিট। আপনাদের সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই লোকেশানটায় যদি আপনারা আসতে চান, আবারও বলে দিচ্ছি, ব্যান্ডেলে যদি নামেন, আপনারা ব্যান্ডেল স্টেশনে নামলে ওখান থেকে যে কোনো অটো শাহগঞ্জ স্পোর্টিং ক্লাব বললে আপনাদের এখানে নিয়ে চলে আসবে। এখানটা শ্যুট করার জন্য খুবই ভালো একটা জায়গা। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কালকের নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। কী হয়েছে, তুই আবার বেশি করছিস কেন?